হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য যন্ত্র ফ্যান বা পাখা আবিষ্কার হলো। শতাব্দী ধরে মানুষ ঠান্ডা বাতাসের খোঁজে হাত পাখা ব্যবহার করে আসছে, কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে আধুনিক বৈদ্যুতিক ফ্যানের আবিষ্কার কিভাবে হলো সে সম্পর্কে জানার জন্য আসুন একেবারে প্রথম থেকে শুরু করি। প্রাচীন যুগের মানুষ ঠান্ডা বাতাসের জন্য প্রধানত হাত পাখার উপর নির্ভরশীল ছিল। মিশর, ভারত এবং চীনের মতো প্রাচীন সভ্যতায় হাত পাখার ব্যবহার প্রচলিত ছিল। হাত পাখা ছিল সাধারণত পাখিদের পলক, কাপড় বা বেত দিয়ে তৈরি। রাজকীয় সভাসদ বা উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য হাত পাখার আকার এবং অভিজাত্য ছিল আরও বেশি। এই প্রক্রিয়াটি ছিল কষ্টকর এবং জনশক্তি নির্ভর। বিশেষ করে গ্রীষ্মকালে রাজাদের জন্য আলাদা করে লোক রাখা হতো, যারা রাজাকে ঠান্ডা বাতাস দেওয়ার জন্য হাত পাখা চালাতো। কিন্তু প্রশ্ন হলো, কবে মানুষ বৈদ্যুতিক ফ্যানের কথা ভাবতে শুরু করলো? 1880 সালের দিকে বৈদ্যুতিক মোটর এবং প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে শুরু করলো। বৈদ্যুতিক ফ্যান আবিষ্কারের আগেও কিছু বিশেষ ধরনের ফ্যান ব্যবহার করা হতো, ম্যানুয়াল বা হ্যান্ডেল দ্বারা চালিত হতো। এসব ফ্যান মূলত বড় বড় বাড়ি বা অট্টালিকায় ব্যবহার করা হতো। 1882 সালে একজন মার্কিন প্রকৌশলী শুলার স্কাটলার প্রথম বৈদ্যুতিক ফ্যানের ডিজাইন করেন। এটি ছিল আসলে মোটরের সাহায্যে ঘূর্ণীয়মান ব্লেড বা বাতাসকে বেগবান করে দেয়। এরপরে আমেরিকান বৈদ্যুতিক কোম্পানি ওয়েস্টিংহাউস এবং জেনারেল ইলেকট্রনিক বৈদ্যুতিক ফ্যানকে আরও উন্নতি করে বাজারে আনে। বৈদ্যুতিক ফ্যানের আবিষ্কারের পর এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। প্রথম দিকেকার বৈদ্যুতিক ফ্যানগুলোকে মূলত ধাতব ব্লেড এবং ভারী কাঠামো দিয়ে তৈরি করা হতো। এগুলো অফিস এবং বড় বড় প্রতিষ্ঠানে শীতলতার জন্য ব্যবহার করা হতো। কিন্তু 1920 সালের দিকে ফ্যানের ডিজাইন এবং আকারে ব্যাপক পরিবর্তন আনা হয়। এ সময় ধাতুর পরিবর্তে প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করা হতো, যার ফলে ফ্যানগুলো হালকা এবং সাশ্রয়ী হয়ে ওঠে। মানুষের ঘরবাড়ি, অফিস এমনকি গাড়িতেও ফ্যান ব্যবহার করা শুরু করে। আধুনিক যুগে এসে বৈদ্যুতিক ফ্যান এক ধরনের লাইফস্টাইল হয়ে দাঁড়ায় এবং বিভিন্ন আকার ও ডিজাইনে আমরা ফ্যান দেখতে পাই। বর্তমানে ফ্যানের অনেক ধরনের বৈচিত্র্য দেখা যায়। টেবিল ফ্যান, ছাদ ফ্যান, টাওয়ার ফ্যান এমনকি স্মার্ট ফ্যানও পাওয়া যাচ্ছে, যা আপনি রিমোট বা মোবাইল দ্বারা নিয়ন্ত্রণ করতে পারেন। বৈদ্যুতিক ফ্যানের প্রযুক্তি আরও উন্নত হচ্ছে, যার মধ্যে ব্লেডলেস ফ্যানও রয়েছে, যা নিরাপদ এবং আরও কার্যকর। আজকের দিনে ফ্যান শুধু শীতলতার যন্ত্রই নয়, এটি একটি ডিজাইন এবং আরামের প্রতীক। প্রযুক্তির উন্নতির ফলে ভবিষ্যতে আরও উন্নত ফ্যান দেখা যাবে হয়তো, যা আরও কম বিদ্যুৎ খরচ করবে এবং পরিবেশ বান্ধব হবে। এখন আমরা জানি ফ্যানের যাত্রাটা কতটা দীর্ঘ এবং বৈচিত্র্যময়। প্রাচীন হাত পাখা থেকে শুরু করে আজকের আধুনিক বৈদ্যুতিক ফ্যান, এটি আমাদের জীবনকে আরও আরামদায়ক করেছে। ফ্যানের আবিষ্কার আমাদের গ্রীষ্মকালীন দিনগুলোকে যেমন সহজশীল করেছে, তেমনি প্রযুক্তির উন্নতির একটি অন্যতম উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা কেমন ফ্যান ব্যবহার করেন জানাতে ভুলবেন না কমেন্টে, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।